আমি একটি খবর সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। খবরটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারাও জানেন, বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে, বিভিন্ন নিউজে খবরটি হলো এই যে আজকের আনন্দবাজারে এই যে খবরটি প্রকাশিত হয়েছে, মুখ্যমন্ত্রীর অদ্ভুত দাবি, ইস্তফা দিতে নারাজ মুক্ত বিহঙ্গ মমতা। এই খবরটি দেখুন। আপনারা জানেন যে সদ্য যে নির্বাচন অনুষ্ঠিত হলো, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়েছে। ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। স্বাভাবিক নিয়ম অনুসারে যে মুখ্যমন্ত্রী ছিলেন তাকে রাজ্যপালকে যে পদত্যাগ করে রাজ্যপাল নতুন যে দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে তাদের নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে ডাকেন। এটাই সাংবিধানিক নীতি, এটাই ভারতবর্ষে হয়ে আসছে। বর্তমান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সংবিধানের তোয়াক্কা না করে উনি বলছেন পদত্যাগ করবেন না। আমি শুধু এই খবরটি নয়, বিগত 15 বছর ধরে এই তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের যে ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুল দেখে পশ্চিমবাংলাকে বাংলাদেশ মডেলে সরকার চালিয়েছে। আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ স্কিমগুলোকে কিভাবে পশ্চিমবাংলার মানুষকে উনি বঞ্চিত করেছেন দীর্ঘ 15 বছরে। গুরুত্বপূর্ণ স্কিম থেকে আরম্ভ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তিনি আমাদের ভারতবর্ষের যে সরকার তার থেকে বঞ্চিত রেখেছেন। কোন উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, এই তদন্তের প্রয়োজন আছে। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো রাজনৈতিক দল তার নিবন্ধন যদি এইভাবে সাংবিধানিক নীতিকে তোয়াক্কা না করে তাকে নিষিদ্ধ করা প্রয়োজন বলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনের। আমি সকল শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক প্রিয় মানুষের নিকট আমার অনুরোধ, আবেদন, আসুন তৃণমূল কংগ্রেস যেভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, পশ্চিমবাংলার ঐতিহ্যকে যে ভুলণ্ঠিত করছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি তুলি তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করা হোক। এই ব্যক্তিকেন্দ্রিক দল, স্বার্থপর দল পশ্চিমবাংলাকে যে সর্বোচ্চ বিপন্ন করে দিয়েছে, সেই রাজনৈতিক দল আগামী দিনে যদি আবার কোনোদিন ক্ষমতায় আসে গণতন্ত্রকে অবজ্ঞা করবে, পশ্চিমবাংলাকে বঞ্চিত করাবে। তাই আমরা চাই নির্বাচন কমিশনের কাছে নিয়ম কানুন এমনভাবে করা হোক যে সে সাংবিধানিক রীতিনীতি যারা মানবে না যে দল, তাদের নিবন্ধন বাতিল করা হোক। আমি সকলের কাছে এটি দৃষ্টি আকর্ষণ করছি যে নির্বাচনে হারার পর একটু পদ ছাড়ছেন না, তাই অবিলম্বে তাকে বরখাস্ত করে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হোক। সকলের কাছে আমার এই আবেদন। ভারতীয় জনতা পার্টি সরকারে এসেছে, তাই আজ দীর্ঘ 2 দিন আমরা ঠিক ক্ষমতার পরিবর্তনের পর যে মানুষের আবেগ উচ্ছ্বাস দেখেছি, ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্রিত করে সেই উচ্ছ্বাস প্রকাশ করছে। ভারতীয় জনতা পার্টি তার নেতাকর্মীদের সংযত আচরণ করতেও বলেছে, অপরের উপর আঘাত যাতে না আসে সেটাও আমরা লক্ষ্য করছি। আমি বলছি আপনাদের 2021-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর ভারতীয় জনতা পার্টির 170 জন নেতাকর্মীকে খুন করা হয়েছিল। আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যেভাবে পশ্চিমবাংলাকে, আমাদের সার্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য সকলের পাশে এসে দাঁড়িয়েছেন, মমতা ব্যানার্জির এই ধরনের হঠকারিতার সিদ্ধান্তে তাদের বাধা সৃষ্টি করছে। আমরা জানি রাজনীতি যে যার মত করবেন, কিন্তু তাকে সুস্থিতি রক্ষা করা দায়িত্ব আমাদের সকলের। আমি পশ্চিমবাংলা আপামর মানুষের কাছে সুশান্তি বজায় রাখার সাথে মমতা ব্যানার্জির এই ধরনের যে ঘটনাকে তীব্র নিন্দা জানাবার অনুরোধ জানিয়ে সামাজিক মাধ্যমে আমার এই বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।